ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নাম? জি, আপনার নাম? আমার নাম বৃষ্টি। বয়স কত? জি ভাই 18। কেন আসছেন এই ভিডিওর সামনে? ভাই আমি একটা ভালো মনের মানুষ পেলে তার কাছে গিয়ে বসবো। মনে করেন এই কারণে প্রতিবেদন আসা। ও, বয়স কত বলছিলেন? 18। বিয়ে শাদী হয় নাই? না ভাই আমার বিয়ের সাথে হয়নি। জোরে কথা বলবেন। কোথায় থাকেন? আমি নোয়াখালীতে থাকি। প্রিয় দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। আপনারা যারা কথা শুনতেছেন তারা অবশ্যই স্ক্রিনে একটা নাম্বারে ফোন করলে আপনারা আপুর সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপু, শুনতে চাচ্ছি আপনি যে এই সব সময় মানে এই নাম্বারে কি পাওয়া যাবে আপনাকে? জি ভাইয়া এই নাম্বারে আমার পাও। নাম্বারে সবসময় পাওয়া যাবে? জি। আচ্ছা, এটা খোলা থাকবে না? ইমো আছে? জি। না ভাই আমার এমন নাই। ও নাই? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর শুনতে চাচ্ছি, কেউ যদি অপেক্ষা করতে বলে করতে পারবেন? জি পারবো ভাইয়া, সে যদি আমার দায়িত্ব নেয়, সে যদি মনে করেন আমার সুখে দুঃখে পাশে থাকে, সে যদি বলে যে ওনে আমার কাছে থেকে সময় নেয় তাহলে নেবে, তাতে কোনো সমস্যা না ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি। দর্শক, আপনারা শুনতে পেরেছেন, স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদের ওই দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। কল রিসিভ করবেন না কেটে দিবেন? কিসের জন্য ভাই? আমি যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে তো তার সঙ্গে আমি কথা বলবো, যেন আমি ওকে সারা জীবনের জন্য মনে করো সম্পর্ক করবো। আমি তো 2 দিনের জন্য মানে কোনো সম্পর্ক করবো না যে ফোনটা কাটে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যে দর্শক, শুনতে পেরেছেন আপনারা, সবাই চায় ভালো মনের মানুষ, সবাই চায় ভালো একজন মনের মানুষ খুঁজতে পাইলে যখন জীবন সঙ্গী বানাতে পারবে তখন তার জীবনটা অনেক সুন্দর হবে। তারপর শুনতে চাই, ভালো মানুষগুলো খুঁজতে হলে আপনাদেরকে প্রত্যেকটা কল রিসিভ করতে হবে। রিসিভ করে যখন আপনি খুঁজবেন তখন আপনার ভালো মনের মানুষ হবে। কিন্তু আপনি যদি কল রিসিভ না করেন তাহলে সেক্ষেত্রে তো ভালো মনের মানুষ পাবেন না আপনি, তাই না? ঠিক আছে তো ভাইয়া। তাই শুনতে চাচ্ছি, আপনি থাকেন কোথায়? আমি নোয়াখালীর মাঝে থাকি। ঠিক আছে, কিছু বলবেন? আর স্পেশাল কিছু বলার আছে? না ভাইয়া, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি অতি কষ্টের মাঝে আজকে প্রতিবেদনে আসছি। ঠিক আছে, আমার বাবা নাই, আমার আম্মু আছে, তাই আজকে দেওয়ালে পিঠ থেকে বিধায় আমি প্রতিবেদনে আসছি। কিন্তু দয়া করে একটা কথাই বলবো, সবারই ঘরে মা বোন আছে, যাতে কেউ ফোন দিয়ে আমার খারাপ কথা না বলে। যদি সম্ভব হওয়ার ইচ্ছা থাকে তাহলে যাতে ফোন দেয়। হ্যাঁ ভাইয়া, এই কারণ এইটাই আমার কথা। আচ্ছা, ঠিক আছে।